হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখি আকাশ থেকে সবুজ রঙের পোশাক পরিহিত জান্নাতি মেয়েরা মহিলারা নামতেছে, সাদা রঙের পোশাক পরিহিত জান্নাতি মহিলারা নামতেছে। আমি মনে করছি আমার দু জাহানের বাদশা মায়ার নবী চলে আসছে দুনিয়ায়, এই জন্য আমি চলে আসছি ঘরের দরজায়। সোফিয়া বলেন, হযরত সোফিয়া বলেন, না আব্বা আসে নাই এখনো, আমার দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি এখনো ধরায় আসে নাই। আব্দুল মুত্তালিব আবার তলোয়ার নিয়ে ঘুরতে শুরু করলেন চতুর্দিক দা। এরই ফাঁকি দিয়া মা আমেনার ঘরের ভিতরে আগমন করলেন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে মা আমেনার ঘরে এখন কিন্তু আর স্বপ্নের ভিতরে না, আজকে কিন্তু আর স্বপ্নের ভিতরে না, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আগমন করলেন। হযরত হাজেরা ঘরে আগমন করলেন, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আগমন করলেন ঘরে। আর এই রকম ভাবে জান্নাতের হুর ও গিলমান মা আমেনার ঘরের ভিতরে আগমন করলেন। মা আমেনা ভয় পেয়ে গেলেন, আর এত সুন্দর সুন্দর রমণীরা এত সুন্দর সাজ করে আমার ঘরে আগমন করেছে, আমি তাদেরকে কোথায় দিব বসার জন্য? আমার ঘরে তো বসার জায়গা নাই, সুন্দর বিছানা নাই, দামি খাট নাই, দামি বিছানা নাই, আমি এদেরকে কোথায় বসতে দিব? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, কে গো আপনারা আমার ঘরে আইছেন গো, আপনাদের পরিচয় তো আমি জানি না। ডাক দিয়ে বলেন, মা আমেনা আমাদেরকে চিনবেন না, আমি হইলাম আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। আরে দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার বাড়িতে আগমন করবে, আমাকে আমার আল্লাহ জান্নাতের ভিতর থেকে পাঠাইছে আমার নূরের নবীকে মারহাবা জানায়া স্বাগতম দেওয়ার জন্য। মারহাবা বলেন। আরেকজন জবাব দিলেন, আমেনা গো ও আমেনা আমার শিল্পানা, আমি হইলাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ঈসা নবীর আম্মা, আমাকে আমার আল্লাহ জান্নাতের ভিতর থেকে পাঠাইছে। আরে দু জাহানের বাদশা নবী কিছুক্ষণের ভিতরে তোমার পেট মোবারক থেকে আগমন করবে গো। আমার নূরের নবীর মারহাবা স্বাগতম দেওয়ার জন্য, খেদমত করার জন্য আল্লাহ পাঠাইছে জান্নাতের ভিতর থেকে। পুরো গিলমান সাথে সাথে চতুর্দিকটা ঘরের চতুর্পাশে লক্ষ কোটি ফেরেশতারা, একজনের কাঁধে আরেকজন, একজনের কাঁধে আরেকজন, এইরকম করে আকাশ পর্যন্ত ফেরেশতারা মা আমেনার ঘরের চতুর্পাশে দাঁড়ায় রইছে আমার নবীরে মারহাবা স্বাগতম দেওয়ার জন্য। আরে ফেরেশতারা যদি আমার নবীরে স্বাগতম দিতে পারে, মারহাবা জানাইতে পারে, আমরা চট্টগ্রামবাসীরা নবীর আগমনে ঈদ মিলাদুন নবী করতে রাজি আছি কিনা? আর যারা বলেন আছি কিনা? কে বাধা দিল, কে কি বলল, আমাদের দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? মাগো পাঞ্জাবি পরাইয়া দাও, আতর লাগাইয়া দাও, যাব প্রিয় নবীর জোলসে। হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে, হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে, হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে। ওই প্রাণের নবী এসেছিল এই মোবারক দিনে, তাই তো সেদিন জুলুস করি আমরা আশেকে গনে, আমরা আশেকে গনে। মারহাবা বলেন, আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। সামনে আওলাদে রাসূল, পিছনে গোলামে রাসূল, সামনে আওলাদে রাসূল, পিছে গোলামে রাসূল, সামনে আওলাদ পিছে গোলামে রাসূল। হুরফুরি ফেরেশতা সকল মেতে উঠেছে,
হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে, হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে। কও না মাগো পাঞ্জাবি পরাইয়া দাও, সবাই পাঞ্জাবি আতরলা পাঞ্জাবি পরাইয়া দাও, আতর লাগাইয়া দাও, যাব প্রিয় নবীর জোলসে। হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে, হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে, হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে। আকাশে বাতাসে সাগর নদী আকাশের ওই চাঁদ তারা নবীর প্রেমে হয়েছে দিশে হারা, দিশে হারা। মারহাবা বল আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। আজি দুশ্মনে রাসূলের আগে যার জ্বলে, আজি দুশ্মনে রাসূলের আগে যার জ্বলে, নবী সারা নাই সাহারা জানাই সবার কাছে। হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে, হুজুর কেবলা আরে হুজুর কেবলা সাবের শায়ে এসেছে, হুজুর কেবলা হামেদ শায়ে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، وعليك وصحابك يا رسول رب العالمين। সকলে আমার সাথে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ। শরীরটা একটু নাড়াচাড়া দাও, ঘুমও চলে যাবে, শয়তানও চলে যাবে। একসাথে সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান। صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه تعظيما وتشريفا مبشرا ونذيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
বক্সের সাউন্ডে, বক্সের সাউন্ডে রিভার্ব দিয়ে না। وعلى آل سيدنا আর মহব্বতে প্রাণ ভরে আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মারহাবা। চেয়ারটা তো সামনে আসবে। मोहब्बत करुण अल्लाहुम्मा सल्ली। माशाअल्लाह, मरहबा। मोहम्मद से वफा तूने तो हम तेरी है, ये जहाँ चीज है क्या लौह कलम तेरी है अल्लाह। माशाअल्लाह, मरहबा। प्राण भरे وعلى آل سيدنا। ধন্য মা আমেনা গো, ধন্য আপনার জিন্দেগি, আপনার সিলাই পাইলাম মাগো, আমরার নূরের নবীজি আল্লাহুম্মা সাল্লি। প্রাণ ভরে وعلى آل سيدنا لا إله إلا الله। एक साथ ला इलाहा माशाअल्लाह ला इलाहा। ইয়াতে ধরে আওয়াজ করে, ফ্যান্ডার আওয়াজ করে, একটু হালকা দিন। ইল্লাল্লাহ লা ইলাহা, হালকা এদিকে থাক। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এক সাথে লা ইলাহা उम्मत तेरी मायाई नबीजी, उम्मत तेरी मायाई नबीजी, आज का दिन मदीना ला इलाहा। माशाअल्लाह, ला इलाहा इल्लल्लाह ला इलाहा। या रहमान या अल्लाह, या रहीम या अल्लाह, या करीम या अल्लाह ला इलाहा। और ये ला इलाहा ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা আর তুই রিবাব হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে কালবের দিকে খেয়াল করে আল্লাহর মহব্বতে এক জরুরি জিকির ইসমে যাতে জিকির করেন আল্লাহ আল্লাহ। বক্সের ভলিউম বক্সের একটু ভলিউম হবে আল্লাহ আল্লাহ। ধন্য গয়া মেরা বিবি ধন্য গো তোমার আল্লাহ আল্লাহ। তোমার সিলাই পাইলাম তোমার সিলাই পাইলাম নবী মুস্তাফায় ধন্য গয়া মেনা বিবি ধন্য গো তোমার আল্লাহ আল্লাহ। আলবে আবার ৩৬০ মূর্তি মাতা ভাঙ্গা পড়ল কাবার ৩৬০ মূর্তি মাতা ভাঙ্গা পড়ল ইসলামের বিজয়ী নিশান ইসলামের বিজয়ী নিশান উড়িতে লাগিল ধন্য গয়া মেনা বিবি ধন্য গো তোমার ধন্য গয়া মেনা বিবি ধন্য গো তোমার আল্লাহ। তোমার সিলাই পাইলাম তোমার সিলাই পাইলাম নবী মুস্তাফায় ধন্য গয়া মেনা বিবি ধন্য গো তোমার ধন্য গয়া মেনা বিবি ধন্য গো তোমার নবীজির সম্মানে কাবা ঝুঁকিয়া পড়িল নবীজির সম্মানে কাবা ঝুঁকিয়া পড়িল মারহাবা মারহাবা ধ্বনি মারহাবা 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 ধ্বনি মারহা সবাই মারহাবা মারহাবা ধ্বনি ফেরেশতারা গাইল ধন্য গয়া মেনা বিবি ধন্য গো তোমার তোমার সিলাই পাইলাম তোমার সিলাই পাইলাম তোমার সবাই তোমার সিলাই পাইলাম নবী মুস্তাফায় ধন্য গয়া মেনা বিবি ধন্য গো তোমার ধন্য গয়া মেনা বিবি ধন্য গো তোমার হাওয়া মরিয়ম আসিয়া বিবি দরাতে আসিল হাওয়া মরিয়ম আসিয়া বিবি দরাতে আসিল মারহাবা মারহাবা বলে মারহাবা
আমার হাবা বলে মার হাবা বলে স্বাগতম জানাইল ধন্য গয়া মেনা বিবি ধন্য গো তোমার ধন্য গয়া মেনা বিবি ধন্য গো তোমার আর বেরোই অলিতে গলিতে পানির নহর আর বেরোই অলিতে গলিতে পানির নহর সেই পানীয় খাইতে মিঠা সেই পানি যে খাইতে সবাই সেই পানি যে খাইতে মিঠা জমজম কোবার ধন্য গয়া মেনা বিবি ধন্য গো তোমার ধন্য গয়া মেনা বিবি তোমার সিলাই পাইলাম তোমার সিলাই পাইলাম নবী মুস্তাফায় ধন্য গয়া মেনা বিবি ধন্য গো তোমার মারহাবা বলেন। আমার নবীর আগমনের মাস কিসের মাস? কথা বলতে হবে। আমার নবীর আগমনের মাস। আমার নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? কথা বলতে হবে, খুশি না বেজার? কে কে বেজার হাত তুলেন। পাওয়া গেছে, পাওয়া সওদাগর সাহেব বুঝে নাই, আপনাদেরকে বাঁচাই দিন। আপনাদের কাউন্সিলর মারহাবা কর, মারহাবা কর। নবীর প্রেমিক মানুষ, আপনাদের জননেতা নবীর প্রেমিক আশিক রাসূল। কত জায়গায় মাহফিলে যায়, জননেতারে পাওয়া যায় না। বিভিন্ন কনসার্ট হলে পাওয়া যায়, গানের কনসার্ট। কিন্তু মাহফিলের প্রোগ্রামে যদি ও দাওয়াত দেওয়া হয়, আসে একটু হাজিরা দিয়া আবার চইলা যায়, ঠিক কি না? কিন্তু আমরা এমন কাউন্সিলর পাইলাম, আরে যিনি নবীর প্রেমে নবীর আশকে মহব্বতে আমাদের সাথে বসা আছে, আপনাদের সাথে বসা, কথা বলেন ঠিক কি না? আপনারা বড় কপালওয়ান। আল্লাহু আকবার কোন। আমরা নবীকে পেয়ে খুশি না বেজার? কথা বলতে হবে, খুশি না বেজার? কে কে খুশি দুই হাত করে দেখান। এক হাত না দুই হাত? নারে তাকবীর। এই আওয়াজে আমি মানি না, আরো জোরে বলতে হবে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আমিন বলেন। শরীরটা একটু হালকা হালকা লাগছে, ঠিক কিনা কোন? শয়তান যদিও ছিল আশেপাশে, আর নাই, একদম দূর হয়ে গেছে। কথা বলে, কথা বলতে হবে। আমার নবী আসার পরে, আমার নবী দুনিয়াতে আসার পরে কুল কায়নাতের সব কিছু খুশি ছিলেন, একমাত্র বেজার ছিল শয়তান। কথা বলতে হবে। এখন আমরা ঈদ মিলাদুন নবীর জুলুস করলে, মাহফিল করলে, আমরা যারা খুশি হই আমরা ইমানদার, আর যারা বেজার হবে এরা শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার ফতোয়া, কোন হুজুরের ফতোয়া? এটা কারো ফতোয়া না, এটা কিতাবের কথা। যে আমার নবী দরাতে আসার পরে সব খুশি ছিল, একমাত্র বেজার ছিল শয়তান। কথা বলে আরো জোরে কন। আপনাদের মা বোনদের হাড়ি পাতিল আছে না, পাক করে, এটা নিচটা কি কালো নাকি সাদা? কথা বলেন, কালো না সাদা? অনেকের চেহারা নবীর শান শুনলে কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
নবীজির শান শুনলে চেহারাটা কালো হয়ে যায়, ওই বাইসা ওই হিলা। কথা বলেন, হিলা ওই হিলা হিলা, ঠিক কিনা? কম তাই নয়, তাই না? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল বলে আমিন বলেন। আল্লাহ যেন আমাদের সকলকে আজকে আশা এবং বসাকে কবুল করে আমিন বলেন। মুআজ্জাজ মুহতারাম, রাত্র অনেক হয়ে গেছে। আজকের এই আল ইমাম হুসাইনি কাফেলার উদ্যোগে ঐতিহাসিক শাহাদাতে কারবালা ও পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 22তম আজিমুশ শান নুরানি মাহফিলের সম্মানিত উদ্বোধক আলহাজ মোহাম্মদ শরীফউদ্দিন সাহেব, সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ। তারপরে সকলে কোন মারহাবা। উপস্থিত রয়েছেন আমার পাশে বসা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ এম এ আব্দুল আজিজ সাহেব, আজিজ সাহেব। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার পাশে বসা আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। আমরা দেখি তার ঈমান আকীদা ঠিক আছে কিনা, সে যেই হোক না কেন ঈমান আকীদা ঠিক আছে, নবীর ভালোবাসা অন্তরে আছে, সে আমার মহব্বতের ভাই, সে আমার মহব্বতের বাবা। কথা বলেন ঠিক কিনা? উপস্থিত আজকের নুরানি ঈমানি জান্নাতের বাগানে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আজমউদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের ভাইজানের নাম জানি কি আছে, আছে নাম আছে না? ও আচ্ছা, সব আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করলেন হযরতুল্লাহ মাওলানা সুন্দর সুললিত কণ্ঠে আলা হযরতের নাত পরিবেশন করলেন, সুন্দর আলোচনা করলেন হযরত মাওলানা আব্দুল্লাহ নোমান সাহেব। উপস্থিত আজকের মাহফিলে হযরত মাওলানা মুফতি আবুল কাসেম আল কাদরি সাহেব, আজকের মাহফিলের সভাপতি। আমার পাশে বসা আছেন অত্যন্ত মহব্বতের, ভালোবাসার, নবীর প্রেমিক গাউসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন সাহেব। সকলে মারহাবা। ওনাকেও আমরা পেয়েছি, ভালোবাসার মানুষ, নবীর প্রেম অন্তর ভরা, আমাদেরকে নিয়ে বসা আসে। কথা বলেন ঠিক কিনা? এতে আমরা খুশি না বেজার? উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার আজকের মাহফিলকে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে যারা সাজিয়েছেন, আমার কমিটি বাবারা, আমার মহব্বতের ভাইয়েরা, অনেকে আছেন যাদের নাম বলতে গেলে অনেক সময় লাগবে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের মাহফিল সাজানো হয়েছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন, এই মাহফিলের রৌনক বৃদ্ধি করলেন, মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করলেন, নবীর প্রেম, আল্লাহর প্রেম নিয়ে, আহলে বায়তের প্রেম নিয়ে, ওলি আল্লাহদের প্রেম নিয়ে আজকের মাহফিলের প্যান্ডেলের কানায় কানায় ভরপুর করে মাহফিলের সৌন্দর্য বজায় রাখলেন। একই জান্নাতের বিছানায়, জান্নাতি প্যান্ডেলে আমাদেরকে আসার এবং বসার তৌফিকটুকু যেই মহান মালিককে আমাদেরকে করে দিলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? মহব্বতে বলেন তো সবাই আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু বলেন নাই, অনেকের জবান বন্ধ। আলহামদুলিল্লাহ কার প্রশংসা করলাম? বলতে হবে কার? সমস্ত প্রশংসা কার? ইবাদত হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? সেজদা দিব কাকে? কথা বলতে হবে, সেজদা দিব কাকে? আমরা ইবাদত করি আল্লাহ, সেই আল্লাহ আমাদেরকে কবুল করলেন। আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। কথা বলেন। এমন একজন নবী দুনিয়াতে আগমন করলেন, জিনার আগমন তারিখ এই রবিউল আউয়াল মাস। আমার নবীর জন্ম অনেক আগে, সৃষ্টির আগেও আমার নবীর জন্ম। আমার নবীর আগমন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে আমার নবীর আগমন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে কবুল করলেন, যিনি আমাদের জানের জান, যিনি মুমিনের ঈমান। কথা বলেন ঠিক কিনা? মুমিনের ঈমান জান, যিনি হাসরের ময়দানে সুপারিশ করবেন, যিনার সুপারিশ ব্যতি রেখে কেউ জান্নাতে যেতে পারবে না। এমন একজন নবী, যিনি এখনো রওজা শরীফে শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদেন, নিজের জন্য কোনোদিন আমার নবী কাঁদে নাই। আল্লাহু আকবার।
এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে কবুল করলেন, মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বাবারা, ভাইয়ের আমার আল্লাহ কোরআনে বলেন, ও ইমানদার, ইমানদারগণ শোনো, তোমাদের কাছে আমার নবীকে পাঠাইছি, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত পাঠাইছি, বড় এহসান করেছি, বড় দয়া করেছি। মুমিন যারা, তাদের জন্য আমি আল্লাহ আমার বন্ধু নবীকে পাঠিয়ে বড় এহসান করলাম, বড় দয়া করলাম। কার কথা বলছে? মুমিনদের কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা মুমিন, আমরা যারা ইমানদার, আমরা নবীকে পেয়ে খুশি। কথা বলেন। আমার আল্লাহ কোরআনে কি বলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবারের আওয়াজটা কমে গেল, মহব্বত করুন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবারের আওয়াজ আসতে হবে না জোরে? কথা বলতে হবে, আসতে হবে না জোরে? যারা বসা আছেন একটু জোরে দিয়েন, যারা দাঁড়িয়ে আছে এরা তো বসার জায়গা পাই নাই, এরা একটু আসতে বললেই চলবে। কিন্তু যারা আপনার আরামে বসা আছে একটু জোরে বলবেন, বলতে পারবেন তো? আমি অনেক দূর থেকে এসেছি মহব্বত ভালোবাসার জন্য, প্রেম নিয়ে এসেছি আপনাদের কাছে। কষ্ট হয় অনেক দূর থেকে আসতে, কিন্তু নবীর ভালোবাসার কারণে আসতে হয়। আপনাদের চেহারাগুলো না দেখলে হাসরের ময়দানে আমার নবীর সেই লেওয়ায়ে আম, আমার নবীর সেই পতাকার নিচে আমরা যে থাকবো, নবীকে ভালোবাসছি। আরে চট্টগ্রামবাসী বড় ধন্য আমার নবীর আগমনে। আরে রোজার ঈদ কি, কুরবানির ঈদ কি, আমার নবীর আগমনের ঈদ। এই চট্টগ্রামবাসী তামাম বিশ্ববাসীকে দেখায় দেয় আমার নবীর আগমনে কেমন খুশি হতে হয়। এটা রোজার ঈদ থেকে, কুরবানির ঈদ থেকে লক্ষ কোটি গুণ বেশি মহব্বত, ভালোবাসা, আনন্দের কথা বলেন ঠিক কিনা? শুধু বাংলাদেশে নয়, তামাম বিশ্বে পরিচিত চট্টগ্রামবাসী আসলেই আমার নবীর মহব্বতে। সকল ঈদের ঈদ যে একটা প্রমাণ পাওয়া যায় চট্টগ্রামবাসী থেকে। আল্লাহু আকবার। এটা যে সকল ঈদের সেরা ঈদ, এটা চট্টগ্রামবাসী সারা বিশ্বকে দেখায় দেয়। আল্লাহু আকবার কর। আমার শাহনশাহ স্থিরগুড়ি রাদিয়াল্লাহু তাআলা এবং আরো যারা আল্লাহর ওলিরা আছেন চট্টগ্রামে, ওনারা ওনাদের অবদান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আমিন বলেন। আরো মহব্বতে বলুন আমিন। আমার আল্লাহ কি বলেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আমার আল্লাহ বলেন, ইমানদার মুমিন বান্দারা শোনো রে, ও ইমানদার মুমিন বান্দারা শোনো, আমি আমার বন্ধু নবী, যেই নবীকে না বানাইলে কুল কায়নাতের কিছুই বানাইতাম না। আর যেই নবীকে না বানাইলে আমি আল্লাহর রবুবিয়ত প্রকাশ হইতো না। আমি আল্লাহ যে আল্লাহ, এই সংবাদ কেউ পাইতো না, পরিচয় হতো না। আমি আমার বন্ধু নবীকে বানাইয়া আমি আল্লাহর পরিচয় অর্জন করলাম, পরিচয় সবাইরে জানাইলাম। আমি আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, নূরের নবীকে পাঠাইছি। ইমানদার মুমিন বান্দারা, তোমাদের জন্য বড় নিয়ামত পাঠাইছি, বড় এহসান করেছি, বড় দয়া করেছি। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নবীর প্রেমিকারা রে, ও আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, একটু গভীর মনোযোগে বসেন। আমি পীরজাদা ফারুকী আমার নিজের কোনো বানানো কোনো কথা বলার জন্য আসি নাই। আমি আমার দয়াল নবীর শান-মান বলার জন্য এসেছি। একটু গভীর মনোযোগে শুনেন। আমার মায়ার নবী, দয়ার নবী কেমন নবী, কেমন নূরের নবী, কেমন দয়ার নবী, কেমন রহমতের নবী। আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার বন্ধু নবীরে পাঠাইছি রহমত বানায়া, আমার বন্ধু নবীকে পাঠাইছি তামাম জগতের রহমত বানিয়ে, আমি আমার বন্ধু নবীকে পাঠাইছি তামাম জগতের নিয়ামত বানায়া। কে পাঠাইছে? আর জবান খুলে বলতে হবে কে পাঠাইছে। আরে আমার নবী কেমন রহমতের নবী, আমার নবী কেমন দয়ার নবী গো, আমার মায়ার নবী, দয়ার নবী, নূরের নবীজির সামনে জিব্রাইল ফেরেশতা আসলেন। আয়েশা জিব্রাইল ফেরেশতা আমার নবীকে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন না? আরে মিলাদুন নবীর মাস, আমার নবীকে সমস্ত ফেরেশতারা পুরো গিলমান আমার নবীকে সালাম দিয়েছিলেন। আমার নবীর প্রেমে পড়ে আমরা এখান থেকে সালাম দিলে আমার নবী সালামের জবাব দিতে পারে কিনা? জবান খুলে বলতে হবে দিতে পারে কিনা? আমার নবী মদিনা শরীফ থেকে সালাম দিতে পারে, এইটাও প্রমাণ আছে, এটাও সত্য। আবার আমার নবী ইচ্ছে করলে পৃথিবীর যেই কোনো প্রান্তে, সেই কোনো আশিকের সামনে আমার নবী যেতে পারে, এটারও দলিল আছে, এটাও সত্য। মারহাবা, মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমরা দলিল ছাড়া কথা বলি, আরো জোরে কোন বলি। আমি তো ব্রাহ্মণবাড়িয়ার থেকে আসছি, অনেক লম্বা জার্নি করে, কিতাব তো আনা সম্ভব না, কিতাব কিন্তু চট্টগ্রামে অভাব নাই। আমাদের আলেম ওলামারা, সুন্নি আলেম যারা আছেন, কিতাবের অভাব নাই। দলিল প্রয়োজন হলে হাজারো বার তোমাকে দলিল দেখানো যাবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি। আল্লাহুম্মা সাল্লি। নবী গো আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসাই ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, দয়াল নবীজি ভুলবে না। আল্লাহ وعلى آل سيدنا। আল্লাহু আকবার। জিবরিল আমিন ফেরেশতা আমার নবীর কাছে আসছে, মনে আসেনি? আমার নবীকে প্রাণ ভরে সালাম দেই, আপনারাও দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলুন সবাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মায়ার নবীজি ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলকে আল্লাহ পাঠাইছে আপনার কাছে, আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে একটা অফার দিয়া, একটা প্রস্তাব দিয়া। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল কি প্রস্তাব দিয়া তোমাকে আমার কাছে পাঠাইছে আমার আল্লাহ? আমার জিবরাইল ডাক দেয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কাছে একটা প্রস্তাব দেওয়া হয়েছে, অপশন হইল দুইটা। আমার আল্লাহ চাই আপনার উম্মতের মধ্যে যতগুলা উম্মত হবে কিয়ামত পর্যন্ত যারা হবে, অর্ধেক উম্মতকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? জিবরাইল ডাক দিয়া কই, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো একটা অপশন। আপনার উম্মতের অর্ধেক উম্মতকে বিনা হিসাবে আমার আল্লাহ অর্ধেক উম্মতকে জান্নাতে দিবেন বিনা হিসাবে। আর একটা অপশন হলো আপনাকে সুপারিশের দায়িত্ব দেওয়া হবে। দুইটা থেকে যে কোনো একটা নিতে পারবেন। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার আল্লাহ দুইটা অপশন দিয়েছেন, অর্ধেক উম্মত বিনা হিসেবে জান্নাত দিবে, এইটা চাইবো নাকি হাসরের ময়দানে আমি সুপারিশ করব? কোনটা নেওয়ার জন্য আমাকে বলা হয়েছে? দুইটা দিয়েছেন, যেই কোনো একটা আমি নিতে পারবো, দুইটা পারবো না। আমার নবী ডাক দেখ, জিবরাইল রে, এই দুইটা থেকে আমি নবী পছন্দ করি, অর্ধেক উম্মতকে বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে, এইটা আমি চাই না। আমি অর্ধেক উম্মতকে বিনা হিসেবে জান্নাতি নিব, এটা আমি চাই না। আমি চাই হাসরের ময়দানে আমি সুপারিশ করব। জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, অর্ধেক উম্মত বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে, এত বড় অফার আপনি নিলেন না, আপনি কেন সুপারিশের দায়িত্ব নিলেন? আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, তুমি বুঝবা না, তুমি বুঝবা না, আমি যদি অর্ধেক উম্মতকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাই, বাকি অর্ধেক উম্মতের কি উপায় হবে? বাকি অর্ধেক উম্মতের কি উপায় হবে রে জিবরাইল? বাকি অর্ধেক উম্মতের মধ্যে গুনাহগার থাকবে, শয়তানের দুকাই পইরা গুনাহ কইরা লাইছে, শয়তানের দুকাই পইরা গুনাহ কইরা লাইব, কিন্তু আমার মহব্বত ভালোবাসা তার অন্তরে আছে। আরে চট্টগ্রামের জমিনে বসিয়া, আরে ঢাকার জমিনে বসিয়া, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে আমার পাগলেরা শয়তানের দুকাই পইরা গুনাহ কইরা লাইছে, কিন্তু আমার মহব্বত ভালোবাসা অন্তরে আছে। নারায়ে রিসালাত বলে আমার জন্য পাগল হয়ে যাই, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পালন করার জন্য পাগল হয়ে যাই। আল্লাহু আকবার। আরে এদের মধ্যে যদি আমার অর্ধেক উম্মত না পড়ে, আমার প্রেমিক গুলার কি উপায় হবে? আমি অর্ধেক উম্মতকে জান্নাতে নিয়ে দিব, এইটা আমি চাই না রে জিবরাইল। আমি চাই হাসরের ময়দানে সুপারিশ করব। আমি নবী যতক্ষণ সুপারিশ করব, আমার আল্লাহ ততক্ষণ কবুল করবে, কবুল করবে। এই ওয়াদা আল্লাহ আমার সাথে আগিয়ে দিয়েছেন। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলেন, নবী গো, মায়ার নবীজি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনার অন্তর যতক্ষণ না ভরবে, আপনি যতক্ষণ খুশি না হবেন, ততক্ষণ আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, আপনাকে সন্তুষ্ট করার জন্য। আরে কেন আমরা নবীর আগমনে খুশিতে ঈদ মিলাদুন নবী পালন করি, জশ্নে জুলুস পালন করি? আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, মায়ার নবী,
ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ সন্তুষ্ট না হবেন, আপনার মন যতক্ষণ না ভরবে গো, আমি আল্লাহ হাশরের ময়দানে আপনাকে দিতেই থাকবো। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, আমার নবী ততক্ষণ সন্তুষ্ট হবে না, আমার নবী ততক্ষণ রাজি হবে না, যতক্ষণ নবীর একটা পাগল উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি, সবাই পিছনে যারা আছেন আমারে দেখেননি, আরে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরা মারামা। ভালো লাগে এই ছোট বাচ্চারা, ভালো লাগে ছোট বাচ্চারা। আর ছোট না, বড় যারা, এরাও রাস্তা দিয়ে হাঁটে, মোবাইলের ভিতরে গান বাজায়। হাতটা ধরো না, ভাব নিও না, কেন মনের ভাষা বোঝো না, ঠিক নি? আবার আরেকটা ফাটি আছে, গান গায়, হ্যাঁ, তুমি বন্ধু কালা পাখি, আমি জানি কি তুমি কি, তুমি শয়তান। কন্যা তুমি কি কথা, কন্যা তুমি কি? যারা বাজাইবেন এরা কিন্তু শয়তানের কাতার হবে, আপনারা নিজেই কইছেন, ঠিক কিনা গো? আমরা এইসব গান গাবো না, আমরা গাইব নবীর শান, ওলি আল্লাহর শান। কথা বলেন ঠিক কিনা? নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরা, আরে প্রাণের চেয়ে ওদিকে প্রিয়, প্রাণের চেয়ে ওদিকে প্রিয় নবীকে জানো, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি, আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগর পানি দিলেও তৃষ্ণা মিটবে না, আরে সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। আরে কাউসারের মালিক নবী, কাউসারের, আরে কাউসারের মালিক নবী, তাহাকে চিনো, মন যদি দিতে হয়, আরে মন যদি দিতে, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরা, প্রাণের চেয়ে ওদিকে প্রিয়, প্রাণের চেয়ে ওদিকে প্রিয় নবীকে জানো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ও নবীর প্রেমিকারা, আমার নবীর ভালোবাসার উম্মতেরা একটু গভীর মনোযোগে শোনেন। ওলি আল্লাহদের প্রেমিকারা এখানে আছেন, একটু গভীর মনোযোগে শোনেন। আমার নবীর আগমনের মাস, আমার নবী নূর না মাটির, কথা কর, নূর না মাটির। আমার নবী শুধু নূর নয়, নবীর আওলাদ যারা, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ যারা, ওনারাও নূর। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। আমার নবীর আওলাদ হই নূর, যারা কই নবী মাটির, এদের আওলাদ হই সূর। কথা কয়, আমার নবীর আওলাদ নূর, আর আমার নবীকে যারা মাটির বলবে তাদের আওলাদ হয় সূর। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলেন? আরে আমার নবী যেই সমস্ত সৃষ্টি
মাটির তো পাত্তাই নাই। আর জোরে কয় না, মাটির খবরই নাই। আমার নবীর নূর মুবারক মা আমেনার পেট মুবারকে। মা আমেনা বলেন আমার নবীর আম্মা জানের নাম কি? কথা কয় নাম কি? অনেকে আছে জানতেও, অনেকে আছে জানে না, অনেকে আছে না জানার কথা। কিন্তু যদি জিজ্ঞেস করেন সালমান শাহর বাপের নাম কি, 7 সিঁড়ি পর্যন্ত পেয়ে দিবে। ঠিক নেই রে বলো ভাই? হ্যাঁ, 7 সিঁড়ির নাম বলতে প্রস্তুত আছে। কিন্তু আমার নবীর আওলাদ যারা, ওনাদের নাম অনেকেই জানেন। আপনারা জানেন যারা বসা আছেন। আমি দেখেই আপনাদেরকে বুঝতে পারতেছি যে আপনারা আসলে নবীর প্রেমী। মারহাবা খান। নাহলে রাত্র অনেকটা হয়ে গেছে, একজন আপনারা জান নাই, বোঝা গেল প্রেম নিয়ে বসা আছেন। আর এই প্রেম নিয়ে যদি মরণ পর্যন্ত থাকতে পারেন, মরণের সময় দেখবেন আমার নূরের নবী, মদিনার কামনেওয়ালা নবী আপনার সামনে হাজির হয়েছে। আপনার পীর মুর্শিদ আপনার সামনে হাজির আছে। মারহাবা বলে। বাবারা, ভাইয়ের আমার কষ্ট হইতেছে, এই পিছনে যারা আছেন কষ্ট হইতেছে। আল্লাহু আকবার কোন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমেনা বলেন আমার সন্তান, অনেক লম্বা চড়া আলোচনা, রাত্র অনেক হয়ে গেছে, কোথায় থেকে বলবো আমি বুঝতে পারতেছি। মাহফিলের সময় ছিল 1টা পর্যন্ত, একটা তো আমি উঠছি একটা একটু আগে, তো কিসের ওয়াজ করব? একটু শুনেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার সন্তান নূরের নবী, দয়াল নবী, আমার পেট মোবারকে আমি বলতে পারি না, আমি স্বপ্নে দেখি আদম নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে স্বপ্নের ভিতরে আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন। আদম নবী আমার ঘরে আগমন করছেন, আমি স্বপ্নের ভিতরে সালাম দিলাম, কে আপনি? আমার সামনে এসেছেন। আদম নবী ডাক দিয়ে বলেন আমেনা গো, ও আমেনা সাবধানে থাকো, সাবধানে থাকো, আমি তোমার একটা সংবাদ দেওয়ার জন্য আইছি গো, আমি একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি। আরে তোমার পেটের মধ্যে 2 জাহানের বাদশা নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, এমন একজন নবীর আগমন তোমার পেটের মধ্যে হইছে, এমন একজন নবীর আগমন তোমার পেটের মধ্যে হইছে গো। আরে যেই নবীরে না বানাইলে কুল কায়নাতের কিছু আল্লাহ বানাইতেন না। আমি আদম একটা ভুল করার কারণে 350 বছর কান্না করার পরে যেই নবীর নাম নিতে দেরি, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করে নাই। এমন একজন নবীর আগমন তোমার ঘরে, আমেনা তুমি সাবধানে থাইকো। 2 জাহানের বাদশা নূরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্ভে আগমন। এইরকম ভাবে মা আমেনা বলেন আমার ঘরে ইব্রাহিম নবীর আগমন হলো, আমার ঘরে বিবি হাওয়ার আগমন হলো, আমার ঘরে একজন নবী আসতে শুরু করলেন স্বপ্নের ভিতরে, আমাকে সংবাদ দেওয়ার জন্য সাবধান জানিয়ে দিলেন, খুশির সংবাদ জানিয়ে দিলেন। মা আমেনা বলেন আমার সংবাদ দেই নবীগণ স্বপ্নের ভিতরে, কিন্তু আমি বলতে পারি না, আমার কোনো অনুভব হয় না, আমার কষ্ট হয় না, ভারী ভারী লাগে না। আমার দয়াল নবী আমার পেট মোবারকে আছে, আমার মায়ার নবী, দয়ার নবী আমার পেটে আছে, আমি অনুভব করতে পারি না। দুনিয়ার সন্তান পেটে আসলে একটু অস্বস্তি লাগে, একটু কেমন কেমন লাগে, বলতে পারে কষ্ট হয়। মা আমেনা বলেন আমি কষ্টটা অনুভব করতে পারি নাই, কারণ আমার দয়ার নবী আমার পেটে, উনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। একটু সামনে চাপাইবো, কোথায় থেকে চাপাইবো জায়গা নাই তো, একটু সামনে চাপান তো, বৃষ্টি হচ্ছেও, একটু সামনে চাপান, একটু সামনে সামনে। আল্লাহু আকবার বলেন, আর মহব্বতে বলুন আল্লাহু আকবার। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি গেলাম বালতি নিয়ে পানি আনার যায়। গভীর মনোযোগ। আরে নবীর আগমন, নবীর আগমনের আলোচনা শুরু করলাম।
মিলাদুন নবীর আলোচনা শুরু করলাম, লম্বা আলোচনা। একটু সামান্য সময় আপনাদেরকে বলবো, বেশি লম্বা চলা করতে পারবো না। শুনেন, মা আমেনা বলেন, জগতের মানুষেরা রে, আমি আমেনা কুয়া থেকে পানি উঠানোর জন্য গেলাম, কুয়া থেকে পানি উঠানোর জন্য গেলাম, বালতি ফেলবো নিচে, আমি গিয়ে দেখি কুয়ার নিচের পানি উপরে উঠা রইছে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর সাথে সাথে ডাক দিতেন, জিবরাইল, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজির আম্মা পানি আনার জন্য যাচ্ছে কুয়া থেকে, অনেক নিচে পানি। আমার দয়ার নবীর আম্মা আমেনা পানি তুলতে গিয়ে কষ্ট হবে। আর যেই নবীর না বানাইলে কুল কায়নাতের কিছুই হতো না, আমি আল্লাহ বানাইতাম না। ওই মায়ার নবী, নূরের নবী, যেই পেট মোবারকে আছে, সেই আমেনার কষ্ট হবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরাইল যাও, তুমি তোমার পাখা দিয়া কুয়ার পানিটা নিচ থেকে উপরে তুইলা ধরো, আমার আমেনার যাতে কষ্ট না হয়। মা আমেনা যেই মাত্র বালতি নিচের দিকে ফেললেন, পানি উপরে, সাথে সাথে পানি তুললেন। মা আমেনার সাথে যারা ছিল অন্যান্য মেয়েরা ডাক দেয়া কয়, আমেনা গো, ও আমেনা তুমি একটু দাঁড়াও, তুমি চলে গেলে কুয়ার পানি আর উপরে থাকবে না, তুমি চলে গেলে কুয়ার পানি আর উপরে থাকবে না, নিচে নেমে যাবে। আল্লাহু আকবার। আরে অন্যান্য মেয়েরা সাথে আইতো পানি নেওয়ার জন্য, অন্যান্য মহিলারা ডাক দেয়া কই, আমেনা তুমি তাড়াতাড়ি যাও না, দাঁড়ায় থাকো, আমার তো কাজ শেষ হয়ে গেছে, পানি নিয়ে যাই। ও না না, তুমি দাঁড়িয়ে থাকো, তুমি যতক্ষণ থাকবা কুয়ার পানি নিচে নামবে না। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে কেমন মুজিজা! আমার নবী দুনিয়াতে আসার আগেই নবীজির আম্মা জানের পেট মোবারক থেকে আমার আল্লাহ ঈদে মিলাদুন নবী পালন করতেছে। কথা বলেন ঠিক না? আর ঈদে মিলাদুন নবী, আমার নবী দু জাহানের বাদশা নবী, মায়ের পেট থেকে শুধু নয়, আমার নবীজি দুনিয়াতে আসার আগে থেকে আমার আল্লাহ ঈদে মিলাদুন নবী পালন করলেন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে। দলিল আমাদের কাছে আছে, আমি আর বাড়িতে যেতে হবে না, ব্রাহ্মণবাড়িয়া আপনাদের চট্টগ্রামে কিতাবের একবারে অভাব নাই। মারহাবা কর, আর জোরে কর না মারহাবা। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা, আরো অন্যান্য মাদ্রাসা যেখানে রয়েছেন, আরে আরে আলা আরে শেরে বাংলার নাম শুনলে এখনো বাতেলেরা পানি খায়। শেরে বাংলার নাম শুনলে এখনো বাতেলেরা পানি খায়। আল্লাহু আকবার বলে। আমাদের এলাকায়, আমাদের পানিশ্বর, আমাদের গ্রামের নাম হলো পানিশ্বর, সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা। আমাদের পানিশ্বরে শেরে বাংলার সাথে বাহাস হলো, মোনাজারা হলো বাতিলদের সাথে। যাই হোক, অনেক লম্বা চড়া কথা, বাতিলদের সাথে বাহাস মোনাজারা হলো। আল্লাহু আকবার কর, বলুন আল্লাহু আকবার। তো যিনি বাহাস করতে এসেছিলেন ওনার নাম ছিল ফখরে বাংলা। ফখরে বাংলা ওনার উপাধি আর কি, তো ফখরে বাংলা। তো আল্লাহ আমাদের শেরে বাংলা বলতেছেন, আপনার নাম কি? বলতেছে আমার নাম তো ফখরে বাংলা। ফখ অর্থ করে শয়তানি। এক কথাই তাকে বোল্ড আউট করে দিলেন। বাহাস করতে হবে, আরে শেরে বাংলার নাম শুনলে বাতিলদের শরীরে এখনো জ্বর আসে। আল্লাহু আকবার গান। সেই শেরে বাংলা আপনাদের চট্টগ্রামে। মারহাবা বলতেন না, এটা আস্তে মারহাবা, আমার মন মতো হইল। আরো জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
উনি যখন পানি নিয়ে ঘরের দিকে রওনা হয়ে গেলেন, মা আমেনা বলেন, জগতের মানুষেরা রে, একটু শোনো শোনো, আমি যেই মাত্র পানি নিয়ে আমার ঘরের ভিতরে রওনা হইলাম গো, আমি দেখি আমার মাথার উপর দিয়া এক জাগ পাখি উইরা আসতেছিল। হঠাৎ করে আমার কানের মধ্যে আওয়াজ আসলো, এতগুলা পাখির মধ্যে একজন সর্দার পাখি আছে। এই সর্দার পাখি ডাক দিয়া কয়, পাখির দলের আরে, আর যার যার জায়গায় থাকো থাইমা যাও, থেমে যাও, থেমে যাও। আরে দু জাহানের বন্ধু যেই নবীকে সৃষ্টি না করলে আরে কুল কায়নাতের কিছুই হতো না, আমরা পাখি হইতাম না, আমাদের পাখা হইতো না, আমরা উঠতে পারতাম না। দু জাহানের বাদশা মায়ার নবী, দয়ার নবী, নূরের নবীর আম্মা জান, উনি পানি নিয়ে ঘরের দিকে রওনা। পাখির দলেরা শোনো, মা আমেনার মাথার উপর দিয়া উঠতে পারবা না। কেন? মা আমেনার পেট মুবারকে দু জাহানের বাদশা নবীর আগমন। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আর দু জাহানের বাদশা মায়ার নবী, নূরের নবীর আগমন, তোমরা থেমে যাও। এই জন্য আপনারা চট্টগ্রামবাসীরা আপনারাও দেখায় দেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, নবীর আগমনের মাহফিল। গাড়ি যে যেখানে আসো, রিক্সা যেখানে আসো, বাস যেখানে আসো, প্রাইভেট কার যেখানে আসো, থেমে যাও, থেমে যাও। দু জাহানের বাদশা নবীর স্লোগান হচ্ছে মারহাবা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা কন্না, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। রিক্সা থেমে যাও, বাস থেমে যাও, নবীর আগমনের জুলুস চলতেছে, তোমরাও করো। কথা বলেন ঠিক কিনা? এটা আজকে নতুন না, নতুন না। মা আমেনার বেলায়ও আকাশের পাখিও বলছিল থেমে যাও। দু জাহানের বাদশা নবীর আম্মা জান যাচ্ছে ঘরের ভিতরে, মাথার উপর দিয়ে যাওয়া যাবে? আর জোরে কোন যাবে? মা আমেনা বলেন, জগতের মানুষেরা শোনো, আমি যখন রাস্তা দিয়া যাইতাম আমার সাথে মহিলারা কইতো, আমেনা গো তুমি কোন দেশ থেকে আতর আনো, কোন দেশ থেকে সুগন্ধি আনো, আমরাও বলো, আমরাও সুগন্ধি আনতে যাব। কোন মার্কেট থেকে সুগন্ধি আতর আনো, সেন্ট আনো? মা আমেনা বলতেন, খবরদার, আমি কোনোদিন আমার শরীরে আতর মাখি নাই, কারণ আমার স্বামী দুনিয়ার বাড়িতে নাই, আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার বাড়িতে নাই। আমি কেমনে আতর মাখবো শরীরে? আমি কেমনে সুগন্ধি শরীরের মধ্যে মাখবো? আমি সুগন্ধি মাখি নাই। তবে তোমার শরীর থেকে কিসের গন্ধ আসে ও বলা যাবে না। এই সংবাদ গেল আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার গেল, আব্দুল মুত্তালিব তোমার সন্তান নাই, তোমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ার বাড়িতে নাই, কিন্তু বিধবা মহিলা আমেনা সে এত দামি আতর কোথায় থেকে আনে? আল্লাহু আকবার। এত দামি আতর কোথায় থেকে ব্যবহার করে? বিধবা নারী তো এত সুগন্ধি ব্যবহার করা ভালো না। আব্দুল মুত্তালিবের কাছে বিচারটা চলে গেল। আব্দুল মুত্তালিব বলেন, বড় কষ্ট পাইছে, সত্যি কথাই তো, আমার সন্তান দুনিয়ার বাড়িতে নাই, বিধবা মহিলা কেমনে, আমার বৌমা কেমনে আতর মাকে কোথায় থেকে আনে? ডাক দিলেন বৌমারে, আমেনা গো, ও আমেনা, কোথায় থেকে তুমি সুগন্ধি তোমার শরীরে ব্যবহার করো? জানো তো আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ার বাড়িতে নাই, তুমি বিধবা নারী, তুমি কেন সুগন্ধি শরীরের মধ্যে মাখো? মা আমেনা ডাক দিয়া কই, খোদার কসম, ও আমার শ্বশুর আব্বা, আমার শরীরের মধ্যে আমি কোনোদিন সুগন্ধি মাখি নাই, আমি কোনোদিন সুগন্ধি মাখি নাই, আতর মাখি নাই। তবে আশেপাশের লোকেরা, মহিলারা কেন বলে তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো? কোথায় থেকে তোমার শরীরে সুগন্ধির গন্ধ আসে? মা আমেনা চোখের পানি ছেড়ে দিলেন। শ্বশুর আব্বাকে ডাক দেয়া কই, বাবা গো,
খোদার কসম, আমি আমার শরীরে আতর মাখি নাই, তবে কোথায় থেকে গন্ধ আসে একটু শুনেন। আমি দেখি আমার পেটের মধ্যে দুজাহানের বাদশা নবী আছে। আমার নূরের নবী যেই দিন থেকে আমার পেটে আগমন করেছে, আদম নবী যেই দিন থেকে আমাকে সংবাদ দিয়েছে, ইব্রাহিম নবী যেই দিন থেকে আমার স্বপ্নে যুগে সংবাদ দিয়েছে, ওই দিন থেকে আমি দেখি আমার পেট থেকে এমন একটা সুগন্ধির গন্ধ লাগে গো। এই সুগন্ধি আরবের কোনো দেশে কোনো মার্কেটে পাওয়া যাবে না। এত সুন্দর গ্রাম আমার পেট থেকে আসে আমার নূরের নবীর কারণে। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মহব্বতে আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মারহাবা। ভালো লাগে না খারাপ লাগে? তখন ভালো লাগে না খারাপ লাগে? বৃষ্টি হচ্ছে তো মাহফিল শেষ করে দে, আবারও কিন্তু রেডি আপনাদের জন্য। আবারও গাছের মধ্যে বলবো, বড় গাছ। আল্লাহু আকবার করুন, আল্লাহু আকবার করুন। চাঁদের চাইতে সুন্দর অতি, তারার চাইতে সুন্দর অতি, জান্নাত থাকিলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। সবাই, তারার চাইতে সুন্দর অতি, চাঁদের চাইতে সুন্দর অতি, জান্নাত থাকিলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। সবাই, ও মদিনা, ও মদিনা, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সাল্লাতু সালাম দিয়ে তারা নূরকে বরণ করে, সাল্লাতু সালাম দিয়ে তারা নূরকে বরণ করে। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সাল্লাতু সালাম দিয়ে তারা নূরকে বরণ করে, সাল্লাতু সালাম দিয়ে তারা নূরকে বরণ করে। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতে পেলো পেলো পেলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। সবাই, ও মদিনা, আহা, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। চাঁদের চাইতে সুন্দর অতি,
তারার চাইতে সুন্দরতি জান্নাত থাকিলে বলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার, আর মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর প্রেমিকারা, আমার মুরব্বী বাবাজিরা রে, একটু গভীর মনোযোগে শুনেন। আমার নবীর আগমনের আলোচনা, ঈদে মিলাদুন নবীর আলোচনা, অনেক লম্বা চড়া আলোচনা, অনেক লম্বা আলোচনা, একটু শুনেন। আপনারা যদি বলেন আর একটু সামনে যেতে পারি, নইলে শেষ করে দিই। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, নূরের নবীর আসার সময় হয়ে গেল। ফাঁকে দিয়ে অনেক আলোচনা আছে, অনেক লম্বা। আমার নবীর আগমনের সময় হয়ে গেল। আমার নবী দুনিয়ার বাড়িতে আগমন করবেন, আমার নবী দুনিয়ার বাড়িতে আগমন করবেন। রাত্র নিশি যখন হয়ে গেল, আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, আমার আওলাদেরা শোনো, আমার মেয়ে সুফিয়া তুমি শোনো। আরে আরে ও সুফিয়া তুমি শোনো, শোনো শোনো রে, আমার আমেনার সাথে তুমি থাকবা, আমেনার সাথে তুমি থাকবা। আরে আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ার বাড়িতে নাই, আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ার বাড়িতে নাই। আমার বৌমা খা, তুমি আমার বৌমার সাথে থাকবা। আমি তলোয়ার নিয়ে আসি, বাহিরে কেউ না জানি আবার আসে দুষ্টামি করার জন্য, আমি তলোয়ার নিয়ে বাহিরে আসি। আব্দুল মুত্তালিব, হযরতে আব্দুল মুত্তালিব বাহিরে তলোয়ার নিয়ে ঘুরতেছেন। একবার কাবা শরীফের পাশে যায়, আবার মা আমেনার ঘরের দরজার কাছে আসে, আবার বাহিরে যায়, কাবা শরীফের চতুর্দিকটা ঘুরে আবার আসে। অপেক্ষার সময় গন্তেছেন, কোন সময় দু জাহানের বাদশাহ নবী, নূরের নবী, কামলেওয়ালা নবী আসবে। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার, ও মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করে রাত্র যখন গভীর হয়ে গেল, রাত্র যখন 3টার সময় হয়ে গেল, আরে আব্দুল মুত্তালিব তলোয়ার নিয়ে দৌড়ে আসলেন। মা আমেনার ঘরের সামনে আইসা কয়, সুফিয়া, আমার মেয়ে সুফিয়া, খবর কি আমারে জানাও। হযরত সুফিয়া, সুফিয়া ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা, এত তাড়াতাড়ি করতেছেন, দু জাহানের বাদশা নবী এখনো আসে নাই, আপনি কি পাগল হয়ে গেছেন? না না সুফিয়া, আমি যেই মাত্র কাবা শরীফের পাশে আমি তলোয়ার নিয়ে দাঁড়াইলাম, আমি দেখি আকাশ থেকে সবুজ রঙের পোশাক পরা জান্নাতি মহিলারা, জান্নাতি মহিলারা জান্নাতি সাজে আমার আমেনার ঘরের বরাবর নামতেছে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি দেখি সাদা রঙের পোশাক পরা জান্নাতি মহিলারা আকাশ থেকে আমার আমেনার ঘরের বরাবর নামতেছে। সবুজ রঙের পোশাক, সাদা রঙের পোশাক, নূরে জলমল জলমল করে গো। আমি ইমানের স্বাদে পেয়েছি, দয়াল নবীর প্রেমে পড়েছি। সবাই, আমি ইমানের স্বাদে পেয়েছি, দয়াল নবীর প্রেমে। আমার লেখা গজল, আমি অলিউল্লাহ ফারুকী গজল লিখি, নিজে লিখি, নিজেই গাই। অলিউল্লাহ আশিকি হুজুর উনিও নিজে লিখে নিজে গায়, আমিও একটু চেষ্টা করি, আমার সাথে করুন। আমি ইমানের স্বাদে পেয়েছি, দয়াল নবীর প্রেমে পড়েছি, আমি নূর নবীকে ভালোবেসেছি, আমি নূর নবী, আমি ইমানের স্বাদে পেয়েছি, দয়াল নবীর প্রেমে। আর যার প্রেমেতে আল্লাহ তাআলা দুরূদ পড়ে সাল্লে আলা, যার প্রেমেতে, যার প্রেমেতে আল্লাহ তাআলা দুরূদ পড়ে সাল্লে আলা, নামের মালা গলায় পড়েছি আমি, নামের ইয়া রাসূলুল্লাহ,
আমি নামের মালা গলায় পরেছি, আমি ইমানের স্বাদ পেয়েছি, দয়াল নবীর প্রেমে পড়েছি, আমি নূর নবীকে ভালোবেসেছি, আমি নূর নবী মারহাবা, আমি ইমানের স্বাদ পেয়েছি, দয়াল নবীর প্রেমে পড়েছি। মারহাবা কোন আর মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, বন্ধু আমার বন্ধুরা একটু গভীর মনোযোগে শুনেন। আরে হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখি আকাশ থেকে সবুজ রঙের পোশাক পরিহিত জান্নাতি মেয়েরা মহিলারা নামতেছে, সাদা রঙের পোশাক পরিহিত জান্নাতি মহিলারা নামতেছে। আমি মনে করছি আমার দু জাহানের বাদশা মায়ার নবী চলে আসছে দুনিয়ায়, এই জন্য আমি চলে আসছি ঘরের দরজায়। সোফিয়া বলেন, হযরত সোফিয়া বলেন, না আব্বা আসে নাই এখনো, আমার দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি এখনো তরাই আসে নাই। আব্দুল মুত্তালিব আবার তলোয়ার নিয়ে ঘুরতে শুরু করলেন চতুর্দিক দা, এরই ফাঁকি দিয়া মা আমেনার ঘরের ভিতরে আগমন করলেন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে মা আমেনার ঘরে এখন কিন্তু আর স্বপ্নের ভিতরে না, আজকে কিন্তু আর স্বপ্নের ভিতরে না, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আগমন করলেন, হযরত হাজেরা ঘরে আগমন করলেন, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আগমন করলেন ঘরে। আর এই রকম ভাবে জান্নাতের হুর ও গিলমান মা আমেনার ঘরের ভিতরে আগমন করলেন। মা আমেনা ভয় পেয়ে গেলেন, আর এত সুন্দর সুন্দর রমণীরা এত সুন্দর সাজ করে আমার ঘরে আগমন করেছে, আমি তাদেরকে কোথায় দিব বসার জন্য? আমার ঘরে তো বসার জায়গা নাই, সুন্দর বিছানা নাই, দামি খাট নাই, দামি বিছানা নাই, আমি এদেরকে কোথায় বসতে দিব? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, কে গো আপনারা আমার ঘরে আইছেন গো, আপনাদের পরিচয় তো আমি জানি না। ডাক দিয়ে বলেন, মা আমেনা আমাদেরকে চিনবেন না, আমি হইলাম আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। আরে দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার বাড়িতে আগমন করবে, আমাকে আমার আল্লাহ জান্নাতের ভিতর থেকে পাঠাইছে আমার নূরের নবীকে মারহাবা জানায়া স্বাগতম দেওয়ার জন্য। মারহাবা বলেন। আরেকজন জবাব দিলেন, আমেনা গো ও আমেনা আমার শিল্পানা, আমি হইলাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ঈসা নবীর আম্মা, আমাকে আমার আল্লাহ জান্নাতের ভিতর থেকে পাঠাইছে। আরে দু জাহানের বাদশা নবী কিছুক্ষণের ভিতরে তোমার পেট মোবারক থেকে আগমন করবে গো। আমার নূরের নবীর মারহাবা স্বাগতম দেওয়ার জন্য, খেদমত করার জন্য আল্লাহ পাঠাইছে জান্নাতের ভিতর থেকে। পুরো গিলমান সাথে সাথে চতুর্দিক দা ঘরের চতুর্পাশে লক্ষ কোটি ফেরেশতারা, একজনের কাঁধে আরেকজন, একজনের কাঁধে আরেকজন, এইরকম করে আকাশ পর্যন্ত ফেরেশতারা মা আমেনার ঘরের চতুর্পাশে দাঁড়ায় রইছে আমার নবীরে মারহাবা স্বাগতম দেওয়ার জন্য। আরে ফেরেশতারা যদি আমার নবীরে স্বাগতম দিতে পারে, মারহাবা জানাইতে পারে, আমরা চট্টগ্রামবাসীরা নবীর আগমনে ঈদ মিলাদুন নবী করতে রাজি আছি কিনা? আর যারা বলেন আছি কিনা? কে বাধা দিল, কে কি বলল, আমাদের দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? মা গো পাঞ্জাবি পরাইয়া দাও, সবাই মা গো পাঞ্জাবি পরাইয়া দাও, গোসল করাইয়া দাও, যাব আমি নবীর জোলসে, যাব আমি দয়াল নবীর জোলসে। ও
হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে, হুজুর কেবলা আওলাদে রাসূল। ভালো লাগে না খারাপ লাগে? আরো যখন ভালো লাগে না খারাপ লাগে? মাগো পাঞ্জাবি পরাইয়া দাও, গোসল করাইয়া দাও, মাগো পাঞ্জাবি পরাইয়া দাও, আতর লাগাইয়া দাও, যাব প্রিয় নবীর জোলসে। হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে, হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে, হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে। ওই প্রাণের নবী এসেছিল এই মোবারক দিনে, তাই তো সেদিন জুলুস করি আমরা আশিকে গনে, আমরা আশিকে গনে। মারহাবা বলেন, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সামনে আওলাদে রাসূল, পিছনে গোলামে রাসূল, সামনে আওলাদে রাসূল, পিছে গোলামে রাসূল, সামনে আওলাদ পিছে গোলামে রাসূল, হুরফুরি ফেরেশতা সকল মেতে উঠেছে। হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে, হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে। কও না মাগো পাঞ্জাবি পরাইয়া দাও, সবাই পাঞ্জাবি আতর পাঞ্জাবি পরাইয়া দাও, আতর লাগাইয়া দাও, যাব প্রিয় নবীর জোলসে। হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে, হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে, হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে। আকাশে বাতাসে সাগর নদী, আকাশের ওই চাঁদ তারা, নবীর প্রেমে হয়েছে দিশে হারা, দিশে হারা। মারহাবা বল, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। আজি দুশমনে রাসূলের আগে যার জ্বলে, আজি দুশমনে রাসূলের আগে যার জ্বলে, নবী সারা নাই সাহারা জানাই সবার কাছে। হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে, হুজুর কেবলা, আরে হুজুর কেবলা সাবের শায়ে এসেছে, হুজুর কেবলা হামেদ শায়ে এসেছে, আরে হুজুর কেবলা আওলাদে রাসূল ভান্ডারি এসেছে। ঠিক কি না বলেন? আল্লাহু আকবার বলেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হয়েছে পিছনে যারা আছে? আল্লাহু আকবার। রাত্র যত গভীর হয় প্রেমের মাত্রা বাড়ে না কমে? আরো জোরে বলতে হবে, বাড়ে না কমে? মা আমেনার কথা মনে আসেনি? ওয়াজ আমার শেষের দিকে, একদম শেষের দিকে নিয়ে আসছি। যদি আবার নাও বলি আপনার একটু বুঝলেন একটু বুঝলেন না, সময় অনেকটা হয়ে গেছে, তো অনেক লম্বা সময় আমার দেওয়া হয়েছে। যাই হোক, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমি দেখি আমার ঘরের ভিতরে হুর ও গিলমান ফেরেশতারা, আরে আমার ঘরের ভিতরে হুর গিলমান, ঘরের ভিতরে আমাকে কেউ আমার মাথার চুলগুলা টেনে দিচ্ছে, আমার মাথার চুলগুলা হাতাইয়ে দিচ্ছে, এভাবে আরাম দিচ্ছে। কেউ আবার আমার হাতের আঙ্গুলগুলা টানছে, আল্লাহু আকবার কর। কেউ বা আমার পায়ের আঙ্গুলগুলা টানছে, আল্লাহু আকবার কর। জান্নাতের হুর ও গিলমান মা আমেনার খেদমত করে। কেন খেদমত করবেন না? হুর ও গিলমানও সৃষ্টি হয়েছে যেই নবীর উসিলায়, হুর ও গিলমানও সৃষ্টি হয়েছে আমার নবীর নূর মুবারক দিয়ে। কথা বলেন ঠিক কি না? সেই নবী দুনিয়াতে আগমন করতেছে, হুর ও গিলমান জান্নাতের ভিতর থেকে সেই নবীর আম্মা জানের খেদমত করার জন্য এসেছেন। মারহাবা বলে
শান থাকে, আপনার জবানে যদি আমার নবীর কালিমা থাকে, নবীর দুরূদ শরীফ থাকে, ইয়া নবী সালাম আলাইকা থাকে, আপনার চতুর্দিক দিয়ে যেই দিকটা থাকাইবেন সেই দিকটাই দেখবেন নারাই রিসালাত দেখা যায়, নারাই রিসালাত দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? রিসালাত রে বাদ দিয়া, নুরুল ইসলাম রে বাদ দিয়া দিন ইসলাম কোথায় পাইলে? দিন ইসলাম তো ছোট ভাই, নুরুল ইসলাম তো বড় ভাই। আমার নবী নূরের ইসলাম, ইসলামের নূর। কথা বলেন ঠিক কিনা? নবীরে বাদ দিয়া দিন ইসলাম তো ছোট ভাই, আর নুরুল ইসলাম হলো বড় ভাই। আল্লাহু আকবার। হ্যাঁ, বড় ভাইরে বাদ দিয়ে ছোট ভাইরে নিয়ে টানাটানি করলে জান্নাতের কাছেও যেতে পারবেন না। কথা বলেন আরো জোরে কন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আমিন বলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি আমার হাতের আঙ্গুলগুলো টানতেছে আর বলতেছে, আপনি আমাকে বাধা দিয়েন না, আমাদেরকে দায়িত্ব পালন করতে দেন, খেদমত করতে দেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি হঠাৎ করে আইরে আমার সামনে একটা গ্লাস শরবত দেওয়া হলো। এত সুন্দর শরবত, সুগ্রাম আমাকে দেওয়া হলো। আমাকে কে জানি বলতেছে, মা আমেনা গো, ও মা আমেনা, একটা গ্লাস শরবত এটা জান্নাত থেকে পাঠাইছে আল্লাহ আপনার জন্য। আরে আমরা দুনিয়ার মানুষ, আমরা দুনিয়ার সন্তানেরা ভূমিষ্ঠ হওয়ার সময় আল্লাহ কি জান্নাত থেকে শরবত কাউরে ভাড়াইছিনি? আপনাদের কাছে দু একজন মনে ভাড়াইতে পারবে। জান্নাতের হুরগিল মানাইছিনি, ফেরেশতারা আইছিনি, আসেন নাই, কিন্তু কেমন নবী, যেই নবী দুনিয়ার কারো মতো না, দু জাহানের বাদশা, তামাম জগতের রহমত, নূরের নবীর আগমন। আইরে দুনিয়ার বাড়িতে সন্তান আসলে যেই রকম একজন দূর মারে ডাক্তারের কাছে, আরেকজন দূর মারে এই কি করাই দাইমা আনার জন্য, আরেকজন দূর দেয় গাড়ি আনার জন্য, মানে সবাই একটা বাড়ির মধ্যে একটা কেমন জানি একটা দৌড়াদৌড়ি শুরু হয়, আনন্দ আবার দৌড়াদৌড়িও। আমার নবী যেই মুহূর্তে দুনিয়ার বাড়িতে আগমন করবেন, আমার আল্লাহ ফেরেশতারে ফের সমস্ত ফেরেশতা হুরগিল মানে একটা দৌড়াদৌড়ি লাগায় দিছে। আল্লাহু আকবার। আনন্দের সৈলাব হয়ে যাচ্ছে, আনন্দ আর আনন্দ। আল্লাহু আকবার বল। একমাত্র বেজার শয়তান, আর সবাই আনন্দিত ছিল, সবাই ব্যস্ত ছিল, একমাত্র শয়তান ছিল বেজার। এখন শুনেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আমার সামনে শরবত দেখা যায়, আমাকে শরবতটা দিলেন খাওয়ার জন্য। আমেনা গো, একটা গ্লাস শরবত আপনাদেরকে দেওয়া হলো, এই শরবতটা খান। মা আমেনা বলেন, আমি শরবত খাইলাম, এত সুমিষ্ট, এত সুগ্রাম আমি জীবনে কোনোদিন দেখি না। এত সুন্দর শরবত, এত আরামদায়ক শরবত আমি খাইলাম। আমি দেখতেছি আমার মাথার চুলগুলা আরাম করতেছেন, হুরগিল মান্ডা হাতাইতেছে, আমার হাতের আঙ্গুলগুলা টানতেছেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আমেনা, আপনার কোনো কষ্ট হইতেছে কি না? আল্লাহু আকবার বল। আচ্ছা কোন তো, এটা কি স্বপ্নে নাকি বাস্তবে? কথা কেন, স্বপ্নে না বাস্তবে? একমাত্র ঘরের ভিতরে ছিলেন আমার নবীজির ফুফু আম্মা হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা, একমাত্র উনি ঘরের ভিতরে ছিলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, হযরতে মরিয়ম ডাক দিয়ে কয়, আমেনা গো, আপনার কোনো কষ্ট হইতেছে কিনা বলেন? না না, কষ্ট হই নাই। কেন কষ্ট হবে? দু জাহানের বাদশা নবী তো রহমত তো কোনদিন কষ্ট দিতে পারে না। ঠিক। আর মা আমেনা বলেন, দুনিয়ার সন্তানেরা দুনিয়ার বাড়িতে আসার সময় পেটের ব্যথা শুরু হয়ে যায়, অসহ্য লাগে, কেমন লাগে, ব্যথা। মা আমেনা বলেন, আমি ব্যথাও পাই না, আমার জানি কেমন শান্তি লাগে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি আকাশ থেকে লম্বা করে একটা সাদা কাপড় আমার ঘরের ভিতরে ছাপ ভেদ করে আমার ঘরের ভিতরে চলে আসলো, আর একটা সবুজ রঙের কাপড় আমার ঘরের ভিতরে আকাশ থেকে আমার ঘরের ভিতরে ঢুকে গেল। মা আমেনা বলতেছেন, আমি শরবতটা খাওয়ার পরে
আমি দেখি দু জাহানের বাদশাহ নবী গো, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার বাম দিকে নাভির উপরে বাম সাইড দিয়ে যেন একটা কুদরতি অপারেশন হয়ে গেল। আমার নাভির বাম দিকের চার আঙ্গুল উপরে একটা কুদরতি অপারেশন হয়ে গেল। দু জাহানের বাদশা নবী, নূরের নবী, মায়ার নবী, দয়ার নবী, আমার মায়ার নবী, দয়ার নবী, দু জাহানের বাদশা নবী দুনিয়ার বাড়িতে আগমন করলেন। মা আমেনা বলেন, আমি দেখি শাহাদাত আঙ্গুল মোবারকটা এইভাবে আমার নবী উঁচা কইরা রাখছে, আমার নবী কপাল মোবারকটা জমিনের মধ্যে দিয়ে দিলেন। আরে কপাল মুবারকটা জমিনের মধ্যে দিয়ে আমার নবীর টুট মুবারক নড়াচড়া করতেছেন। এই মুহূর্তে দেখি আমার ঘরের চতুর্পাশে আকাশ থেকে জমিন পর্যন্ত ফেরেশতারা আমার নবীর মারহাবা মারহাবা জানাই, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 আওয়াজ শোনা যায়। আমি দেখি আমার সন্তান নূরের নবীর, মায়ার নবীর টুট মুবারক নড়ে, মারহাবা কর, কোনো কান্নাকাটির আওয়াজ শোনা যায় না। শুনা যান আমার নবী কেমন নবী রে বাবা, আমার মায়ার নবী, দয়ার নবীর টুট মুবারক নড়ে। আমার নবীর আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি আমার সন্তান কোনো কান্নাকাটি করে না। কিরি কেমন সন্তান হইল, কান্নাকাটির আওয়াজ শোনা যায় না। তবে দেখি নূরের নবীজির শরীর মোবারকের নূর মোবারক দ্বারা আমি আমেনা ঘরে বৈশা শাম সিরিয়া, এত দূর শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলা দেখা যাচ্ছে। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবীর শরীর মোবারকের নূরের ঝলকে, আরে নূরের পাওয়ারে আমি আমেনা ঘর থেকে শাম সিরিয়া শত শত মাইল দূরে শাম সিরিয়ার প্রাসাদ বলে আমি দেখতেছি। আমার মায়ার নবী, দয়ার নবীর নূর মোবারকে আমি দেখলাম টুট মোবারক নড়তেছে। আমি একটু কানটা লাগাইলাম, আমার নবীর টুট মোবারক কেন নড়াচড়া করে। খোদার জাতের কসম রে জগতের মানুষেরা, আমি দেখি আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী সেজদায় পইরা আল্লাহু আকবার বলে নাই, সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন সেজদায় পইরা আমার আল্লাহর দরবারে বলতেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন সেজদায় পইরা উম্মতের কথা বলতেছেন। তাহলে বোঝা গেল আমার নবী মায়ের পেট মোবারক থেকে আসার সময় আমার আল্লাহ ওনাকে নবী বানায়া পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? নাকি 40 বছর পরে হইছে? কথা কেন 40 বছর পরে হইছে? 40 বছর পরে যদি আমার নবী নবী হইতো, তাহলে নবী সেজদায় পইরা আসার পরই কেন উম্মতের কথা বললেন? উম্মত ছাড়া নবী হই কেমনে? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এবার শুনালেন মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নূরের নবী দুনিয়ার বাড়িতে আগমন করলেন। এই দিক দিয়ে আব্দুল মুত্তালিবের কথা মনে আসেনি? হাতের মধ্যে জানি কি তলোয়ার নিয়ে দৌড় দিয়ে আসলেন ঘরের দরজায়। খবর পাইছে কে জানি, খবর দিছি, দৌড় দিয়ে আসলেন তলোয়ার নিয়ে ঘরের দরজায়। আয়সা দেখে ঘরের দরজা লাগানো, দরজা দেওয়া। উনি বাহির থেকে ডাক দিলেন, সুফিয়া রে, আমেনা রে, আমি আব্দুল মুত্তালিব আসলাম, ঘরের দরজা খোলো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শ্বশুর গো, ও আব্বা শ্বশুর, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, কন্যা আমার দরজা কুলাইতেছে না, তাড়াতাড়ি দরজা খোলো। তো আব্বা জান একটু অপেক্ষা করেন, কন্যা না দরজা খোলো। আব্বা জান এই মুহূর্তে ঘরের ভিতরে হাজার লক্ষ ফেরেশতারা আমার নবীর সালাম দিতেছে। এই মুহূর্তে ঘরের ভিতরে ঢুকা যাবে না, যাবে না। আল্লাহু আকবার বলে। আব্দুল মুত্তালিব রাগ হয়ে গেছে, আমার
নাতি আইছে দুনিয়াতে, আমার এতিম নাতি, বাবা নাই, আমার নাতি আইছে, আমি দেখতাম না, রাগ হয়ে একটু মানে একটু জোরে, এটা তো সর্দার, আব্দুল মুত্তালিব সর্দার ছিলেন মক্কা, একটু জোরেই ঢুকতে চাইতেছে, জোরে একটু রাগে অভিমান। উনি যখন রাগ কইরা দরজাটা খোলার জন্য চেষ্টা করলেন, দেখে রে কে জানি দরজার উপর থেকে একটা তলোয়ার ধরছে। আব্দুল মুত্তালিব, আরে এই মুহূর্তে যদি আমেনার ঘরের ভিতরে ঢুকো, আরে তলোয়ার দিয়া মাথা দুখণ্ডিত করে দিব, এখন ঘরের ভিতরে ঢুকা যাবে না। পুরো গিলমান ফেরেশতারা মারহাবা মারহাবা জানাচ্ছে, আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবীরে খেদমত করতেছেন জান্নাতের হুরু গিলমান, মারহাবা কর, আর জোরে কর না মারহাবা। আমার নবীর এই মুহূর্তে দেখা যাবে না। এত লম্বা আলোচনা বাবারা, ভাইয়ারা আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, একটু গভীর মনোযোগে শুনেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ঘরের ভিতরে হঠাৎ করে দেখে আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার নবীর টুট মুবারক নড়াচড়া নাই, আমার নবীও ঘরের ভিতরে নাই। মা আমেনা বলতেছেন, আমি আমার সন্তানকে পাচ্ছি না, আমি বেকারার হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। আমার নূরের নবী ডান দিকে তাকাইলাম নাই, বাম দিকে তাকাইলাম নাই, কিরে আমার দয়াল নবী, মায়ার নবী, আমার সন্তান নূরের নবীরে কে নিয়ে গেল? উপর থেকে আওয়াজ আসে, আমেনা গো, আরে পেরেশান হয়েও না, আরে তুমি দুঃখ পায়ো না, পেরেশান হয়েও না, চিন্তার কোনো কারণ নাই। দু জাহানের বাদশা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নূরের নবীরে হাজার লক্ষ ফেরেশতারা মারহাবা মারহাবা জানায়া সাত আকাশ সাত জমিন ঘুরাইতাছে, আমার নূরের নবীরে দেখাইতাছে আর মারহাবা মারহাবা জানাচ্ছে। প্রথম আকাশ পাগল হয়ে রয়েছে নবীরে দেখার জন্য, দ্বিতীয় আকাশ জমিন পাগল হয়ে রয়েছে নবীরে দেখার জন্য। এই জন্য আমার মায়ার নবী, দয়ার নবীরে কিছুক্ষণ সময়ের জন্য ফেরেশতারা নূরের নবীরে ঘুরাইতাছে আর সবাইরে দেখাইতাছে। সবাই খুশি হইয়া আমার নবীরে মারহাবা মারহাবা জানাচ্ছে। আকাশ জমিনের সৃষ্টিকুলের যা কিছু আছে সবাই যদি নবীরে মারহাবা জানায়া রিসিভ করতে পারে, মারহাবা জানায়া স্বাগতম জানাইতে পারে, আমরা নবীর আশিক, নবীর উম্মত হইয়া আমার নবীরে ঈদে মিলাদুন নবীর মাহফিলে, আমার নবীর ঈদে মিলাদুন নবীর জুলুস কইরা নবীরে মারহাবা মারহাবা জানানোর দরকার আছে কিনা? আর যারা বলেন আছে কিনা? মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না নয়নে, তোমারি বিরহে, সবাই ঘুম আসে না নয়নে, তোমারি বিরহে, কত আসে গে স্বপনে তোমায় দেখে নয়নে, আমি দেখিলাম না নয়নে, আমারি জীবনে। নাফসি নাফসি করবে সব নবীগণে, তুমি শুধু কাঁদিবে উম্মতি বলে। নাফসি নাফসি করবে সব নবীগণে, তুমি শুধু কাঁদিবে উম্মতি বলে। এমন দয়াল নবী আসলেন এই দুনিয়া, এমন দয়াল নবী আসলেন এই দুনিয়ায়, আমি দেখলাম না নয়নে, আমার এই জীবনে আমি
দেখলাম না নয়নে আমারি জীবনে অন্ধকার ছিল এই বিশ্বভুবন তুমি এসে দিলে আলোর কিরণ অন্ধকার ছিল এই বিশ্বভুবন তুমি এসে দিলে আলোর কিরণ এই পাগলের আশা হবে কি পূর্ণ এই পাগলের আশা হবে কি পূর্ণ আমি দেখিব নয়নে চুমিব কদমে আমি দেখিব নয়নে চুমিব কদমে